জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদল নেতা ওয়াসিম সহ ৬ জনকে হত্যার মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল ২। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের আবু সাইদ হত্যা মামলার রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছে প্রসিকিউশন। ২৪-এর গণ অভ্যুত্থানে সারা দেশের মতো চট্টগ্রামও ছিল উত্তাল। আন্দোলনে নিহত হন ছাত্রদল নেতা ওয়াসিম সহ বেশ কয়েকজন। ওই সময়ের ৬ জনকে হত্যার মামলায় গত ৫ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। মঙ্গলবার এ অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। অভিযুক্তদের মধ্যে সাবেক মন্ত্রী হাসান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ও আ.জ.ম নাসির উদ্দিন সহ ২২ জনের নাম রয়েছে। আসামিদের মধ্যে ফজলে করিম সহ ৪ জন গ্রেপ্তার রয়েছেন। বাকি ১৮ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। সেই ঘটনায় সারা বাংলাদেশে একটা আলোচিত ঘটনা ছিল এবং আমাদের সেখানে দীর্ঘ তদন্ত শেষে আমরা তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পেয়েছি। তাদের বিরুদ্ধে পুলিশ ইনভেস্টিগেশনের পরে রিপোর্ট সাবমিট করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা ট্রাইব্যুনাল 2-তে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে এই ২২ জন আসামির বিরুদ্ধে অনারেবল ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন। এদিকে বহুল আলোচিত জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আগামী ৯ এপ্রিল। রায়কে ঘিরে ট্রাইব্যুনালের সকল প্রস্তুতি শেষ হয়েছে। তার এই হত্যাকাণ্ডের বিষয়টি জাতিসংঘের রিপোর্টে উঠে এসছে। আমাদের তদন্তে সন্দেহাতীতভাবে তার অকাট্য প্রমাণ আমরা পেয়েছি। আমরা যাদেরকে বিচারের সম্মুখীন আমরা করেছি, আমরা বিশ্বাস করি যে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে ইনশাল্লাহ। প্রত্যাশিত রায় ইনশাল্লাহ আমরা পাবো বলে আমরা আশা করছি। শহীদ আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ মোট আসামি ৩০ জন। এদের মধ্যে সাবেক উপাচার্য সহ ২৪ জন পলাতক। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।